মম দিয়ে আজকে চেরি ফুল বানাইতেছিলাম, আর এই চেরি ফুল বানাতে যায় আজকে আমার একবারে 12টা বাজে গেছে। মানে ইতিহাস রচনা করছি, আর এই ইতিহাসে আমি ফার্স্ট করছি না ফেল করছি তা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলে আসলাম ফুল ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আরও একটি ব্লগ। আর আজকে ব্লগটি ছিল এটা, মূলত আজকে অফিস বন্ধ ছিল, তো ভাবলাম প্রত্যেক দিন ভিডিও দিই, আর এই ভিডিওটা আমার চোখের সামনে, আর এটা হলো মম দিয়ে চেরি ফুল বানানো। তো ভাবলাম আজকে আমিও ট্রাই করি। তো মম দিয়ে চেরি ফুল বানানোর জন্য দোকানে চলে গিয়েছিলাম, মম কিনে নিয়ে এসেছি। আর এই মমগুলোকে এখন গলানোর পালা। তার আগে আসলে এখানে যেহেতু আমি গাজীপুরে থাকি, এখানে তেমন ডাল ফালা নাই, তার জন্য আসলে কি করা যায়, তার জন্য এই জাড়াগুলো নিয়েছিলাম। আর এই জাড়াগুলোকে একটা মানে পাতাকপি ছিল, ওই পাতাকপির উপরে কেচে কেচে বসছিলাম, মানে এর উপরে আমি ওই যে চেরি ফুলের ইগুলা যে কলিগুলা ওগুলা বসাবো তার জন্য আর কি। কিন্তু কিছু করার নাই, যেহেতু আমি গাজীপুরে থাকি, তো ওরকম আসলে কোন কিছু ডাল ফালা নাই, এটা গ্রাম অঞ্চল না, দুইভাবে পাওয়া যাবে। তারপর মমের মধ্যে একটু রং নিয়ে নিলাম। এটা মূলত ওই যে আমি যে কাপড়ের কাজ করি সেই কাপড়ের রং, তো কাপড় যে ডিজাইন করি ওই ডিজাইনের রং একটু ছিল, একটু রং দিয়ে দিলাম। তারপরে এগুলো নিয়ে চুলা পাড়ে চলে গেছিলাম। আর চুলা পাড়ে রেসিপি বানাবো না, ভাববেন না আবার রেসিপি বানাবো, মমের কোনো রেসিপি হয় না। তো আসলে এটা মমের রেসিপি হবে না, এটা দিয়ে একটা সুন্দর খাবার বানানো হবে, এটা ফুল বানানো হবে। তারপরে এই মমটা যখন গইলা যাবে তখন এটা নামাই নিলাম, নামানি একটু নাড়াচাড়া পারলাম, তাতে এই মমটা কালারিংটা একদম মিশে গেছে গা। তো এখন মমের মানে ফুল বানানোর পালা, দেখি ফুল বানিয়ে কি ইতিহাস অর্জন করতে পারি। তো ফেসবুকে আসলে ফেসবুকে কিন্তু ঢুকলে এটা দেখা যায়। তো আমি আসলে বানাইতে পারি কিনা দেখি। তো ফার্স্ট টাইম বিসমিল্লাহ বলে যে আসলে নিতেছিলাম, কিন্তু রে ভাই এটা নিতেছিলাম আর বইতেছিল না ভাঙ্গা পড়ে গেতেছিল। কিছু করার নাই, কি রে এরকম ভাঙ্গা যায় কি ডিটেলস ওরা দে, মানে একবার ট্রাই করলাম হয় না, এবার দ্বিতীয়বার ট্রাই করা পালা, দেখি দ্বিতীয়বার হয় কিনা। তো দ্বিতীয়বারে ট্রাই করলাম, দ্বিতীয়বারে হয় না। ওরে ভাই আমি ব্যর্থ রে, সোডোমিয়া ব্যর্থ হইয়া গেলা রে। কিছু করার নাই, কিভাবে হইতেছে না এটা ভাবতেছিলাম। তো অনেক ইউটিউবে সার্চ করলাম, তারপরে দিন না তাও হইতেছে না। এটা আমি গরম পানির মধ্যে বয়ছিলাম ওইটারে, যেন ওইটা ঠান্ডা না হয়ে যায় তার জন্য। আসলে এটা তারপরেও বইতেছিল না, কেন বইতেছিল না এটা চিন্তা ভাবনা করতেছিলাম। তারপরে দিয়ে হয় না। তো এখন আমার যে ক্যামেরাম্যান ছিল ওনারা বইয়ে রয়েছে, তো ওরা কইতেছে দেও কাকা আমি একটু মাইটা দিয়ে হয় কিনা। ওরে ভাই আমি ব্যর্থ হইয়া গেলাম। তো এখন ওরে দিয়া পালা দে তুই একটু বানায় দেখ কিরুম। তখন ও বানাইতেছিল, তো আসলে ও যখন বানায় আর গেছিল তখন ও দেখে বানাইতে পারে না। তো ওর বানানোটা আপনারা দেখেন আসলে কিভাবে ওই বানা। তো আসলে খুব ব্যর্থটা অনুভব করলাম। তো আজকে এটার মতো ব্যর্থ বানাইলাম, তো ব্যর্থ হয়ে কোনো কিছু লাভ নাই। তো ওরে দিয়ে আগে ট্রাই করি, তারপরে এটা বানানোর জন্য আরেকটা ভিডিও বানাবো। এটা আমি যেহেতু আশা করছি তো বানাই এসার মতো, কে কেমনে বানাও একটু কমেন্টস করে জানাও আসলে কিভাবে কি হাতের বানাইছো, যে আমরা কেন বানাইতে পারলাম না। তো যেহেতু বানাইতে পারলাম না, এই মোমগুলো নষ্ট করার দরকার নাই। মমের একটা মোমবাতি বানাই, তার জন্য সাইডে রাখতে একটা বোতল কাটতে, এই বোতলের মধ্যে মমের ওই যে চাক্কা ছিল ওই চাক্কাগুলো বইরে নিছি। চাক্কাগুলো বইরে নেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানে আসলে একটা সুতা দিয়ে দিব, একটা সুতা দিয়ে দিলে এটা বইয়ে গেলে হয়ে গেল মম। এখন একটু আগুন জ্বালে আপনাদের দেখে নেই। তো এটা আমি সকালবেলা আসলে ঘুম থেকে উঠটাই যেটা করছিলাম, যার কারণে আসলে আমার চুল কোনো কিছু আশ্রয় না ছিল না। তো ইসলাম আমার মমের বাতি কেমন হয়েছে আপনারা জানেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসলে এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন কিন্তু। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার হয় না ফেসবুকে ভিডিওগুলো। টাটা, গুড বাই, ভালো থাকবেন।